বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ত্রিপুরা পাম অপারেটরদের দুর্দশা। রাজ্যের ডবল ইঞ্জিনের দপ্তরের অধীনে বহু বছর ধরে কাজ করছেন হাজারো পাম অপারেটর। তাদের দাবি ছিল স্থায়ী চাকুরি ও অন্যান্য সরকারি সুবিধা, কিন্তু এতদিনও সেই দাবি পূরণ হয়নি। ফলাফল হতাশা, ক্ষোভ আর অনিশ্চয়তা দিন দিন বেড়েই চলেছে। পাম অপারেটরদের মধ্যে এক বিরাট অংশ দীর্ঘদিন ধরে অধিকার নির্ধারণ ও চাকরির নিশ্চয়তা চাইছেন, কিন্তু সরকারি সুবিধা না পেয়ে আবারও তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। ৭ সেপ্টেম্বর রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আগরতলা আইএমএ হাউসে দুপুর ১১টা থেকে শুরু হয়েছিল এক গুরুত্বপূর্ণ রাজ্য সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী এবং অনিয়মিত কর্মচারী মঞ্চের সভাপতি পুরুষোত্তম রায় বর্মা। এবার আসি মূল সমস্যায়। পাম অপারেটরদের দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত গ্রামে পানীয় জলের সরবরাহ, সেচ ব্যবস্থা থেকে শুরু করে টিউবওয়েল চালু রাখা সব কাজেই করেন এরাই, কিন্তু বিনিময়ে মাসে মাত্র কয়েক হাজার টাকা ভাতা পান। শুধু তাই নয়, অনেক পাম অপারেটর জানিয়েছেন কার্যের তুলনায় বেতন এতটাই কম যে সংসার চালানোই দুঃখসাধ্য হয়ে উঠেছে। কেউ কেউ চরম আর্থিক সংকটে অন্য রাজ্যে পাড়ি জমাতে বাধ্য হয়েছেন। এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ দিক, দেশের সুপ্রিম কোর্ট সম্প্রতি স্পষ্ট বলেছে সরকারি কাজে অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিন ধরে রাখা যাবে না, তাদের নিয়মিত করার উদ্যোগ নিতে হবে। এই রায় পাম অপারেটর সহ অনিয়মিত কর্মচারীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেই আশার আলো কি ত্রিপুরার পাম অপারেটররা আদৌ পাবেন, নাকি আগের মতোই প্রতিশ্রুতির আড়ালে অপেক্ষা আর হতাশায় ডুবে থাকতে হবে? তো বন্ধুরা, পাম অপারেটররা বহু বছর ধরে রাজ্যের পানীয় জল সরবরাহ চালিয়ে যাচ্ছেন। তাদের ন্যায্য প্রাপ্য কি তারা পাবেন? সরকার কি স্থায়ী সমাধান দেবে, নাকি আন্দোলন আরও জোরদার হবে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।